আসল অপরাধী, লতার খুনের আসল অপরাধী ধরা পড়েছে। বৌদি ভাই? কে কে বৌদি ভাই? রিয়াংশ। সেই তুমি তোমার জেদ বজায় রাখলে বড় বৌদি, গোয়েন্দাগিরি করে রিয়াংশকে পুলিশের হাতে তুলিয়ে দিলে। তাহলে কি করতো? এই রে মা বল, কি করতো? একজন অপরাধীকে ছেড়ে দিত? কি রে চুপ করেছিস কেন রাইমা? বল কি করতো? তুই আলোর গোয়েন্দাগিরিকে তাচ্ছিল্য করছিস। আলো যদি আজকে গোয়েন্দাগিরি না করতো তাহলে আসল অপরাধী ধরাই পড়তো না। রিয়াংশ যে অপরাধী, রিয়াংশ যে মুখোশ পড়ে আমাদের সামনে ঘুরে বেড়ায়, সেটা আমরা জানতেও পারতাম না। তুই আলোকে ছোট করছিস। কি তোর আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? না, তোর মনে হচ্ছে আলো রিয়াংশকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে রিয়াংশ কিছু করেনি। এখন ধরে আলো ঠিক বলছিল, রিয়াংশ আমাদের ঠকাচ্ছিল। তোর যদি বিশ্বাস না হয় তুই ইনকে জিজ্ঞাসা কর। আমি বলছি। আরে লতার কাছে আমার জামা কাপড়ের টুকরো থাকতে পারে না? আমি চেঞ্জ করার সময় নিজে চেক করেছিলাম, তখন থেকে এক কথায় বলে যাচ্ছে ডিসকাস্টিং। লতা হতে পারে না। রেপের সময় আমি যে বাবাকে মেরেছিলাম ও নিজের থেকে হতে। অবশেষে নিজের মুখে সত্যিটা স্বীকার করলে রিয়াংশ। ওকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, জিপে চলুন। বাড়ির জামাই এত নোংরা কাজ করেছে। হারিসাটা ঘরে এরকম একটা চিকনি বউ থাকতে শেষে কিনা লতা। আমি কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে এত বড় একটা সিনেমা হয়ে গেল। বেবি, এতটুকু বোধ বুদ্ধি নেই তোমার? কখন কি বলতে হয়? আর আমাকে অত্যাচার করতে পারবে না। আহাগো, কত ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিল মেয়েটা, কদিনের মধ্যেই স্বামীর এই স্বভাব চরিত্র বেরোলো। ওর তো মনটা ভেঙে যাবেই। না, সেটা আসল কারণ নয়। রশনি বোধহয় ভাবছে আর ওকে অত্যাচার সহ্য করতে হবে না। কাঁদিস না রোশনি, আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। রোশনি শোন। দাঁড়াও, তুমিও দাঁড়াও। আজকের দিনটা রশনিকে একটু একা থাকতে দাও, নিজের সাথে বোঝাপড়া করে নিতে দাও। সবার আগে আমাকে রশনির সাথে কথা বলতে হবে। রাতের খাবারটা ওর ঘরে নিয়ে যাব আমি। স্যার আমি কিছু, স্যার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমার কোনো উপায় ছিল না স্যার। কথাটা। হ্যালো ব্রাদার, কেমন আছিস? হ্যাঁ পার্টনার, তোকে বিশ্বাস করে আমি যে কি ভুল করেছি আমি এখন বুঝতে পারছি। আমি এখানে পচে গলে মরছি আর তুই শ্বশুর বাড়িতে ফুর্তি করছিলি। এবার দেখ দেখ আমি তোর সাথে কিরকম ফুর্তি করছি। দেখ 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 কিরকম মজা হয়। দেখ দেখ এবার বুঝবি। কথা বলছি কানে যাচ্ছে না? এটা কিন্তু পুলিশ কাস্টডি, আর এখানে ঝামেলা করলে জেলে যাবি। আর একবার জেলের হাওয়া খেলে না সব রং বেরিয়ে যাবে তোদের। বন্ধ করে দিন। জি স্যার। কি গো, কতবার বলেছি এরকম ভাবে বসে থাকবে না? হ্যাঁ, ঘর অন্ধকার করে কি হয়েছে? ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বারবার বাড়িতে অশান্তি, বারবার কোনো না কোনো ঝামেলা। এই সিংহরায় পরিবারের উপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর
প্রত্যেকটা লোকের মুখ যখন দেখি গম্ভীর ভার হয়ে আছে, একটু হাসি নেই তাতে। জীবনে যেন শান্তি নেই কোনোভাবে, সমস্ত শান্তি যেন কোথাও। শান্তি শান্তি ওই যে বলে না পাশের পাড়ায় কোথাও একটা গেছে, বুঝলে? ভালো কি শোনো না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সময়ে সব ঠিক করে দেয়। এই যে আমাদের রশনির মুখে তো হাসি ফোটাতে হবে, হ্যাঁ, একটু সময় দিতে হবে, ওকে, সব ঠিক হয়ে যাবে। ও আমি একটা কাজ করি, বাবা তো এখন খাবেন না বললেন, আমি যাই রশনির ঘরে খাবারটা দিয়ে আসি, ওকে খাইয়ে দিয়ে আসি, না? তুমি যাও, কারণ রশনির মুখে হাসি একমাত্র তুমি ফোটাতে পারবে, আমি জানি। রশনি, রশনি, কি রে? মেয়েটা ঘরে নেই, গেল কোথায়? বুঝেছি, মন খারাপ তো, তাই বোধহয় লনে গেছে। আগে মন খারাপ হলেই ও লনে গিয়ে বসে থাকতো। রশনি, রশনি দাঁড়া, রশনি, 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 রশনি। এতবার করে দাঁড়াতে বললাম, এটা শুনলই না কথা। বাড়ির গাড়ি করে বেরোলো, তার মানে তো কোনো চেনা জায়গাতেই গেছে। আমি বাড়ির কাউকে এখন কিচ্ছু বলা যাবে না, সবে একটা শোক থেকে উঠেছে, এখন কিচ্ছু বলা যাবে না। আমাকেই দেখতে হবে, আমাকে খুঁজতে হবে রশনিকে। সেনগুপ্ত, শোনো, আমি একটু কাজে বেরাচ্ছি, ম্যাডামও কিন্তু নেই। হ্যাঁ, তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, এই দুটো কিন্তু ঘাঘু মাল, সাবধানে রাখবে, আর এদিক ওদিক করলেই ধোঁকা দেবে। কি ব্যাপার আপনি? আচ্ছা, আপনি সিংহরায়ের বাড়ির মেয়ে না? মানে আলো সিংহরায়ের ননদ? হ্যাঁ স্যার। বলুন কি ব্যাপার, আবার কোনো সমস্যা নাকি? না না স্যার, সেরকম কিছু না, আসলে আমি একটু রিয়াংশের সাথে দেখা করতে এসেছিলাম। কে? ওই রেপিস্ট আর মার্ডার আসামিটা? তার সাথে? স্যার, উনি আমার স্বামী, আর একজন স্বামী যত বড়ই অপরাধ করুক না কেন, তার স্ত্রীর সঙ্গে দেখা করার তার সম্পূর্ণ অধিকার আছে। ওইসব অধিকার আর নিয়ম আমাকে শেখাবেন না। দেখা করতে গেলে সকালে আসতে হবে, এখন দেখা করার কোনো নিয়ম নেই। প্লিজ স্যার, একবার দেখা করতে নিন, একবার। বললাম তো দেখা করা যাবে না। স্যার, স্যার প্লিজ স্যার, একবার দেখা করতে নিন, আমি কথা দিচ্ছি, আমি বেশি সময় নেব না, 10 মিনিটে হয়ে যাবে স্যার,